नमस्कार, आप सभी को स्वागत है। पहले आप लोग एक तस्वीर देखिए जो जी मीडिया पे चल रहा था, मतलब जी न्यूज पे। वहां पे लिखा हुआ है कि स्पीकर चुनाव में एनडीए के साथ वाईएसआरसीपी, मतलब वाईएसआरसीपी कांग्रेस। हैरान हो जाएंगे आप लोग। इस बार 300 पार। हाँ, 300 पार, मतलब एनडीए 300 পার। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? আমি দুদিন ধরে বলে আসছি যে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বহু এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বহু জেতা এমপি 2024 সালে যারা বিজয়ী হয়েছে, যারা জয়ী হয়েছে, যারা জয়লাভ করেছে, অনেক প্রার্থী এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। প্রথম নাম রয়েছে যে রেড্ডি, জগনমোহন রেড্ডি। কোথাকার? অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজকে এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার যে দল রয়েছে ওয়াইএসআরসিপি কংগ্রেস, তারা এবার এনডিএ কে সমর্থন করবে। কবে সমর্থন করবে? আগামীকালকে আমাদের দেশে অর্থাৎ পার্লামেন্টে এই প্রথমবার 72 বছর পর এই প্রথমবার আবার ভোট হতে চলেছে স্পিকার পদে নির্বাচন করার জন্য। অর্থাৎ পার্লামেন্টে স্পিকার কে হবে তার জন্য আগামীকালকে নির্বাচন হবে, অর্থাৎ ভোট হবে, মৌখিক ভোট যাকে বলে। কোথায়? পার্লামেন্টে। বিজেপির সমস্ত জেতা প্রার্থী এবং ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীকে, নিজেদের দলের সমস্ত প্রার্থীকে, সমস্ত নেতা আগামীকালকে উপস্থিত থাকার জন্য নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। বিষয়টি হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোন এমপি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। নাম শুনবেন, ভেতরে ভেতরে তারা বিজেপিকে সাপোর্ট করে। পার্লামেন্টে যখন কোনো ভোট হয় তারা কিন্তু এনডিএ কে ভোট দেয়, কংগ্রেসকে ভোট দেয় না। প্রথম কার নাম রয়েছে জানেন? চমকে যাবে, আমি পুরোটাই বলছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে আসছি একটা বিষয়। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে একটা বৈঠক করেছে যে কলকাতা শহরে বাইরে থেকে অনেক হকাররা এসে রাস্তার মধ্যে দোকানপাট বা জমি অধিগ্রহণ বা বেআইনিভাবে দোকানপাট করছে এবং একটা গুন্ডা বাহিনী অর্থাৎ একটা কমিটি তৈরি হয়েছে যারা সরকারি জমি বিক্রি করছে। মুখ্যমন্ত্রী যখন সবই জানে তাহলে তাদের নামে এফআইআর করছে না কেন? বড় প্রশ্ন। তার মানে কি কাটমানি পাচ্ছে না, সেই জন্য এতদিন পর, প্রায় 13 বছর পর তার ঘুম ভেঙেছে? কিন্তু চিন্তার বিষয়, আজকে আমাদের বাংলায় দেখলাম ইউপির মতো উত্তরপ্রদেশের আকবরনগরে বহু মসজিদ ভেঙে ফেলা হয়েছে। আপনারা জানেন আজকে আরেকটি বড় মসজিদ ভেঙে ফেলা হয়েছে, যেটা সরকারি জায়গার উপর নির্মাণ করা হয়েছিল। নোটিশ ফোটিশ দিয়ে সেই বেআইনি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। বলতে খারাপ লাগছে, ধার্মিক প্রতিষ্ঠান বেআইনি মানে বেআইনি। কিন্তু চিন্তার বিষয়ে আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলায় বুলডোজার চলছে। কোথায় চলছে? যেখানে হিন্দুদের দোকানপাট বেশি রয়েছে। হ্যাঁ, একটা শব্দ আমি ব্যবহার করলাম, হিন্দু সম্প্রদায়। যেখানে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট বেশি রয়েছে, যেমন হচ্ছে পিজি হসপিটালের আশেপাশে দেখুন 99% হিন্দু দোকানদার। যেটা রাস্তার উপর হয়তো চায়ের দোকান বা ফুচকার দোকান বা ঝালমুড়ির দোকান, ত্রিপল খাটিয়ে তারা দিনে দোকানদারি করে রাত্রে আবার করে দেয়, বন্ধ করে দেয়। যে সমস্ত হিন্দু দোকানপাট রয়েছে শুধুমাত্র তাদের ওপর বুলডোজার চলছে, জেসিপি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ যেখানে বেশি হিন্দু দোকানদার রয়েছে রাস্তার উপরে, তাদের দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু আপনার ক্ষমতা হচ্ছে যে পার্ক স্ট্রিটে যান, পার্ক স্ট্রিটে আপনার ক্ষমতা আছে যাওয়ার, আপনার পিঠের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে নেবে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি না, যারা যাবে, অর্থাৎ সরকারি জায়গার উপর যে সমস্ত দোকানপাট রয়েছে পার্ক স্ট্রিটে, আপনি গিয়ে দেখুন, যে কেউ যাক, প্রশাসন হোক বা যে কেউ যাক, পিঠের চামড়া তুলে তারা ডুগডুগি বানিয়ে নেবে। ক্ষমতা আছে। পার্ক স্ট্রিটে যত দোকান রয়েছে
দোকানপাট, চায়ের দোকান, রাস্তার ওপর ছোট ছোট শিল্প বেআইনিভাবে রয়েছে। হ্যাঁ, বেআইনিভাবে বহু বছর ধরে রয়েছে, গোটা দেশে রয়েছে, কিন্তু শুধুমাত্র হিন্দু এরিয়াতে কেন টার্গেট করা হচ্ছে? পার্ক স্ট্রিটে কেন যাচ্ছে না? সেই জেসিপি পার্ক স্ট্রিটে কেন যাচ্ছে না? সেখানে হিন্দু থাকে না বলে পিঠের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে নেবে, ঢাকি সমেত বিসর্জন করে দেবে। ক্ষমতা আছে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, পার্ক স্ট্রিটে গিয়ে দেখান, কেউ যেতে পারবে না। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। এবার আমি আসছি আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোন কোন এমপি এবার এনডিএকে সাপোর্ট করতে চলেছে বা বিজেপিকে সাপোর্ট করতে চলেছে। ইনডাইরেক্টলি ভাবে তারা বিজেপি। প্রথম নাম শুনবেন, চমকে যাবেন, দীপক অধিকারী, দেব। পার্লামেন্টে যখন কোনো নির্বাচন হয়, গুপ্তভাবে হোক বা মৌখিকভাবে হোক, দেব কিন্তু এনডিএকে সাপোর্ট করে। এর আগে একটা নির্বাচন হয়েছিল কোনো বিষয়ে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, অনেকটা সময় নষ্ট হবে। দেব অর্থাৎ দীপক অধিকারী বিজেপিকে সাপোর্ট করেছিল, সবাই জেনে গেছে, টিএমসি জেনে গেছে। প্রথম নাম রয়েছে দেব, বিজেপিকে খুব ভালোবাসে দীপক অধিকারী। হ্যাঁ, অ্যাক্টর দেব, ঘাটালের জেতা প্রার্থী দেব। কেশপুরে সেখানে বিজেপি 0 ভোট পেয়েছে, 0 ভোট পেয়েছে। অনেক বুথ রয়েছে কেশপুরে, বিজেপি 0 ভোট পেয়েছে। টিএমসি থেকে প্রথম নাম রয়েছে দেব। তো যাই হোক, চিন্তার বিষয় হচ্ছে যে, চিন্তার বিষয় আমার নয়, চিন্তার বিষয় হচ্ছে ইন্ডিয়া জোটের। ইন্ডিয়া জোটের অনেক প্রার্থী, জেতা প্রার্থী এবার এনডিএকে সাপোর্ট করতে চলেছে এবং বিজেপিতে যোগদান করতে চলেছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি কংগ্রেস পার্টি প্রত্যেকটা এমপি এবার, জেতা এমপি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। ইউপি থেকে 2টি দলের প্রার্থী, অর্থাৎ ইন্ডিয়া জোটের 2টি দলের প্রার্থী, নির্দল প্রার্থী এবার আগামীকালকেই বিজেপিতে যোগদান করতে চলেছে। বিহার থেকে, আরজেডি থেকে 4 জন এমপি বিজেপিতে যোগদান করতে চলেছে। ইসবার 300 পার, অর্থাৎ ওম বিড়লা 100% নিশ্চিত স্পিকার হচ্ছে। দেখুন, স্পিকার পদে এই 72 বছর পর আবার নির্বাচন হচ্ছে আমাদের দেশে, অর্থাৎ পার্লামেন্টে। এর কারণটা হচ্ছে রাজনাথ সিং। রাজনাথ সিং রাহুল গান্ধীকে ফোন করেছিলেন যে ওম বিড়লাকে আমরা স্পিকার করছি। রাহুল গান্ধী দাবি জানিয়েছিল যে তাহলে ডেপুটি স্পিকার আমাদের পক্ষ থেকে থাকবে। রাজনাথ সিং রাজি হননি। সেই জন্য রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছে যে না, এবার স্পিকার পদের জন্য আমাদের দেশে অর্থাৎ পার্লামেন্টে এবার নির্বাচন হবে, অর্থাৎ ভোট হবে। বেশিরভাগ ভোট যার খাতায় গিয়ে পড়বে সে হবে স্পিকার, পার্লামেন্টের স্পিকার। ওম বিড়লা হচ্ছে আমাদের দেশের অর্থাৎ পার্লামেন্টের স্পিকার। 100% নিশ্চিত থাকুন, কে সুরেশ হতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনো বলছি আমি মুখ্যমন্ত্রীকে, আজকে জেসিপি দিয়ে অনেক দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না। অবৈধ মানে অবৈধ। তাহলে পার্ক স্ট্রিটে আপনার জেসিপি যাচ্ছে না কেন? পিঠের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে নেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।